আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা বইয়ের নিমগাছ গল্প থেকে নিমগাছ গল্পের অন্তর্গত তোমাদের বইয়ের 183 এবং 184 পৃষ্ঠা জুড়ে যে প্রশ্নগুলি রয়েছে আমরা মূলত আজকে প্রশ্নগুলির সমাধান করব। উক্ত প্রশ্নগুলি তোমাদের আসছে বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, একই সাথে তোমাদের বইয়ের ছক পূরণের জন্য গুরুত্বপূর্ণ। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তোমরা তোমাদের বইয়ের 183 পৃষ্ঠা দেখতে পারবে 6.2.7 জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি। 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। দেখো, 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নিমগাছ গল্প থেকে নিম গাছের উপকারিতা সম্পর্কে যা জানলে তা লেখো। এই প্রশ্নটির উত্তর তোমাকে এখানে লিখতে হবে। এরপরে দেখো, 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা, বিশ্লেষণ করো। এই প্রশ্নটির উত্তর তোমাকে এখানে লিখতে হবে। এরপর দেখো, 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নিঃস্বার্থ উপকার ও স্বার্থপরতা এই গল্পে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখো। এই প্রশ্নটির উত্তর তোমাকে এখানে লিখতে হবে। এরপর দেখো, 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নিম গাছের মতো উপকারী 3টি গাছের নাম লেখো এবং সেগুলোর গুণগুণ লেখো। এই প্রশ্নটির উত্তর তোমাকে এখানে লিখতে হবে। উক্ত এই প্রশ্নগুলোর সমাধান আমরা ইতিমধ্যে করে রেখেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো, 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নিম গাছ গল্প থেকে নিম গাছের উপকারিতা সম্পর্কে যা জানলে তা লেখো। এই প্রশ্নের উত্তরে আমরা লিখেছি, দেখো, নিম গাছ গল্পে নিম গাছের বিভিন্ন উপকারিতাগুলো তুলে ধরা হয়েছে। উপকারী বলে নিম গাছের বিভিন্ন অংশের মধ্যে কেউ ছাল সিদ্ধ করে, কেউ পাতা ছিঁড়ে পিষে, কেউ বা গরম তেলে ভাজে। এভাবে নিম গাছের বিভিন্ন অংশ বিভিন্নভাবে মানুষের বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করে। খোসদাঁত, হাজা প্রভৃতি চর্মরোগের অবাধ্য ঔষধ হিসেবে কাজ করে নিম গাছের বিভিন্ন অংশ। আবার নিম গাছের কচি পাতা চিবিয়ে কাঁচা অথবা ভেজে বেগুনের সাথে খেলে যকৃতির পক্ষে অনেক উপকারী ঔষধ হিসেবে কাজ করে। কচি ডালগুলো দাঁতে চিবলে দাঁত অনেক ভালো থাকে। আর নিম গাছের হাওয়া শরীরের জন্য অনেক উপকারী। নিম গাছের ফুলের সৌন্দর্য মানুষ মুগ্ধ হয়। নিম গাছের এই উপকারিতাগুলোই নিম গাছ গল্প থেকে জানা যায়। এরপর 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো, 2 নম্বর প্রশ্নে দেখো 2 নম্বর প্রশ্ন বলতেছে, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এ দশা, বিশ্লেষণ করো। এর উত্তরে আমরা লিখেছি, দেখো, নিমগাছ গল্পের লেখক অত্যন্ত সুকৌশলে উপকারী নিম গাছের প্রতি মানুষের অবহেলার সঙ্গে এই গল্পের গৃহকর্ম নিপুণা এক লক্ষ্মী বউকে সব কাজে ব্যবহার এবং বিনিময় তার প্রতি অবহেলা অনাদরের বিষয়টি রূপকভাবে তুলে ধরেছেন। নিম গাছ অনেক দিক দিয়ে মানুষের উপকারে আসে, সেজন্য মানুষের ছাল সেজন্য এখানে একটু আমি দুঃখিত, হ্যাঁ দেখো এখানে সেজন্য মানুষ হবে, হ্যাঁ সেজন্য মানুষ ছাল ছাড়িয়ে সিদ্ধ করে পাতা ছিঁড়ে ডাল ভাজে। এগুলো তারা তাদের প্রয়োজনে ব্যবহার করে। ঠিকই, যে গাছটা তাদের এত উপকার করে সে গাছের প্রতি তাদের কোনো যত্ন নেই, বরং আছে কেবল অবহেলা। নিম গাছটি কবির সঙ্গে যেতে চাইলেও শিকড় উপড়ে যেতে পারে না, কারণ তার শিকড় অনেক গভীরে গঠিত। এই নিম গাছের রূপকে লেখক গৃহকর্ম নিপুণা গৃহবধূর মনোবেদনা তুলে ধরেছেন। গৃহবধূ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে, পরিবারের সকল দায়িত্ব পালন করে, নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার সুযোগ পায় না। বিনিময়ে এসে পরিবার থেকে পায় অবহেলা, অনাদর। নিম গাছের মতো সে এই সংসার ছেড়ে যেতে পারে না, কারণ সমাজের নানা সংস্কার নিম গাছের শিকড়ের মতোই অনেক গভীরে চলে গেছে, যা উৎপাটন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ বিষয়গুলো বোঝানোর জন্যই লেখক প্রশ্নোত্তর মন্তব্যটি করেছেন। এরপরে দেখো, 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নিঃস্বার্থ উপকার ও স্বার্থপরতা এই গল্পে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখো। উত্তরে আমরা লিখেছি, দেখো, নিম গাছ গল্পটি একটি রূপক গল্প। এখানে নিম গাছের রূপককে গৃহবধূর মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই গল্পে নিম গাছ অনেক দিক দিয়ে মানুষের উপকারে লেগেছে। খোস, দাঁত চুলকানিতে এটি অবাধ্য মহাঔষধ হিসেবে মানুষের উপকারে করেছে। দাঁতকে মজবুত করতেও এর ডাল ভারী উপকারী। নিম গাছের হাওয়াও মানুষের শরীরের জন্য অনেক ভালো। আচ্ছা,
এত উপকার করে নিঃস্বার্থভাবে মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে। বিনিময়ে মানুষ দেখিয়েছে স্বার্থপরতা। তার কোনো যত্ন বা তার কোনো যত্ন তো করেই না, বরং চারিদিকে আবর্জনা ফেলে গায়ের শান দিয়ে বেঁধে দিয়েছে। অন্যদিকে গৃহকর্ম নিপুণা গৃহবধূ নিম গাছের মতো নিজের জীবনকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছে সংসারের সুখের জন্য। কিন্তু পরিবারের মানুষগুলো তাকে ভালোবাসে না, কোনো যত্ন নেয় না, তার কোনো খোঁজ খবর নেয় না, তাকে কষ্ট দেয়, তাকে নানাভাবে হেয় প্রতিপন্ন করে, যা মানুষের স্বার্থপরতার দিকটিকে নির্দেশ করে। এরপর 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। নিম গাছের মতো উপকারী 3টি গাছের নাম লেখো এবং সেগুলোর গুণাগুণ লিখো। দেখো আমরা এখানে 3টি গাছ লিখেছি। 1 তুলসী গাছ, 2 পুদিনা গাছ, 3 অর্জুন গাছ। আচ্ছা, এগুলো আমরা বর্ণনা করেছি। দেখো, তুলসী গাছ। তুলসী গাছের ক্ষেত্রে আমরা লিখেছি সর্দি, কাশি, ঠান্ডা প্রভৃতি রোগের চিকিৎসায় তুলসী গাছের পাতা, রস ও বীজ ব্যবহৃত হয়। হেপাটাইটিস ও পাকস্থলীর ক্যান্সারের চিকিৎসায় তুলসী গাছে ব্যবহৃত হয়। কোষ্ঠকাঠিন্য, বাত, হাঁপানির চিকিৎসায়ও তুলসী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুলসী ও গোলমরিচের মিশ্রণ ম্যালেরিয়া রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। এরপরে দেখো আমরা পুদিনা পাতাগুলি লিখেছি যে পুদিনা পাতা আমাদের কি কি কাজে লাগে। বদ হজমের চিকিৎসায় পুদিনা পাতা ব্যবহৃত হয়। চর্বি কমাতে এ গাছের সাহায্য করে। এ গাছ পিত্ত রস নিয়ন্ত্রণে রেখে পিত্ত পাথর তৈরিতে বাধা দেয়। এরপর দেখো অর্জুন গাছের ক্ষেত্রে আমরা লিখেছি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে অর্জুন গাছ সাহায্য করে। অর্জুন গাছ মেদ দূর করতে সাহায্য করে। এরপরে দেখো অর্জুন গাছ চুলকে শক্তিশালী করতে অর্জুন গাছ ভালো কাজ করে। হ্যাঁ, এই যে আমরা দুটোকে একসাথে লিখে ফেলেছি, তোমরা একটার ভিতরে লিখে ফেলবে। হ্যাঁ, এরপরে দেখো এ গাছ কাশের চিকিৎসায় ব্যবহৃত হয়। সুগার কমাতে অর্জুন গাছ সাহায্য করে। অর্জুন গাছ হৃদরোগের ঝুঁকি কমায়। এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা শীঘ্রই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করব সকল বিষয়ের উপর। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গেই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।